জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। সকলকে শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা। মহাসপ্তমী থেকে মহাদশমীর মধ্যে আপনি যদি রাতে ঘুমানোর সময় এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই নিজের মধ্যে গোপন রাখুন। আপনার আগামী দিন আরও সুন্দর এবং সৌভাগ্য ফিরতে চলেছে মা দুর্গার আশীর্বাদ ও কৃপায়। এটি তারই একটি সংকেত। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপা। আপনাদের সকলকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আপনাদের সকলকে সুস্বাগত জানাই। আমরা চেষ্টা করি এইরকমই তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র দিনে ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। যে বিষয়টি আলোচনা করা হবে তা হলো স্বপ্নশাস্ত্র। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, আমরা ঘুমানোর সময় বিভিন্ন কারণে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি। হতে পারে সেটা ভয়ানক, আবার ভালো স্বপ্নও হতে পারে, আবার রোমাঞ্চকর স্বপ্নও হতে পারে। আমরা কিন্তু দেখে থাকি, কিন্তু শাস্ত্র বিশেষজ্ঞরা বলছে স্বপ্নশাস্ত্র অনুযায়ী এমন বিশেষ কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্ন আমরা যদি এই বিশেষ কিছু মুহূর্তে আমরা মহাসপ্তমী থেকে অর্থাৎ মহাবিজয় দশমীর মধ্যে রাতে ঘুমানোর সময় এই স্বপ্নগুলো দেখে থাকেন তাহলে মা দুর্গা স্বয়ং আপনাকে একটি সংকেত দিচ্ছে আপনার আগামী দিন আরও সুখময়, সুন্দর এবং আরও ভালো হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোনো শুভ সংবাদ আপনার জন্য অপেক্ষা করছে। তাই শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন সেই স্বপ্নের গুরুত্ব ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না আপনি সেই স্বপ্ন আপনি নিজের মধ্যে গোপন রাখছেন। তাই জানাবো এই বিশেষ কয়েকটি স্বপ্ন আপনি যদি এই মহাসপ্তমী থেকে মহাদশমীর মধ্যে পেয়ে থাকেন তাহলে কাউকেই বলবেন না, নিজের মধ্যেই গোপন রাখুন আপনার সৌভাগ্য ফেরাতে। এবং এই প্রসঙ্গেই আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত ব্যক্ত করব। ভিডিওটি সম্পূর্ণ দেখে আশা করছি আপনাদের ভালো লাগবে, সমৃদ্ধ হবেন। সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত জয় মা দুর্গার জয় অথবা আপনার ইষ্টদেবতার নামটি একবারের জন্য হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওর মূল প্রসঙ্গ। সমগ্র সনাতনী বাঙালিরা এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন যে কবে উমা মা অর্থাৎ মা দুর্গা আমাদের এই মর্তধামে আসবেন। হ্যাঁ বন্ধুরা, মায়ের আগমনের কারণে আমাদের গৃহের চারপাশে শুভ শক্তির সঞ্চার হয়। ঠিক তেমনই প্রতিটা মানুষের জীবনে আমূল পরিবর্তনও আসে এবং এই আমূল পরিবর্তন বিভিন্ন সংকেতের মাধ্যমে দেন স্বয়ং মা দুর্গা। তাই জানাবো এই স্বপ্নগুলি যদি আপনি দেখে থাকেন অর্থাৎ এই সংকেতগুলি যদি আপনি পেয়ে থাকেন দুর্গাপূজা চলাকালীন তাহলে কখনোই আপনারা কিন্তু দুর্গাপূজা চলাকালীন এই স্বপ্নগুলো কাউকে বলবেন না, নতুবা সেই স্বপ্নের সুফল আপনি কোনো দিনই লাভ করতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা এক এক করে জেনে নেওয়া যাক কোন সেই স্বপ্নগুলো আপনারা যদি দেখে থাকেন তা কখনোই এই সংকেত স্বপ্নগুলোর কথা বলবেন না, নিজেদের মধ্যেই গোপন রাখবেন। প্রথমে যে স্বপ্নটির কথা বলবো সেটি হলো ধান ক্ষেত। সবুজ ধান ক্ষেত বা জমি যদি দেখতে পান বা সবুজ মাঠ ইত্যাদি দেখতে পান যেখানে যত দূর পর্যন্ত চোখ যায় শুধু সবুজ আর সবুজ শস্য শ্যামল আপনি যদি প্রান্তর দেখতে পান তাহলে মনে রাখবেন আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই ধরনের স্বপ্ন দেখা মাত্র ব্যবসা বা চাকুরির ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে বলে মনে করা হয়। এছাড়া এই ধরনের স্বপ্ন দেখলে বাড়িতে খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে এবং আপনার জন্য খুব ভালো কিছু আসতে চলেছে বা ভালো সময় আসতে চলেছে বলে মনে করা হয়। আপনি যদি মহাসপ্তমী থেকে মহাদশমীর মধ্যে এই স্বপ্নগুলো দেখে থাকেন
শুধুমাত্র এই দুর্গাপূজা চলাকালীন নয়, আপনি বছরের যে কোনো সময়ের যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন, কখনোই কাউকে বলবেন না। মায়ের কৃপা দৃষ্টি আপনার থাকলে তবেই আপনারা এই ধরনের সংকেত পেয়ে থাকেন বা এই ধরনের স্বপ্ন দেখে থাকেন। দ্বিতীয় যে স্বপ্নটির কথা আপনাদেরকে জানাবো, সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। সেটি হলো, আপনি যদি ঘুমানোর সময় কখনো যদি ঈশ্বরের দেখা পান, অর্থাৎ সেটা হতে পারে আপনার ইষ্ট দেবতা বা আপনি যাকে মনে প্রাণে স্মরণ করেন বা ভক্তি করেন, বা ভগবানের যদি আপনি স্বপ্নে দেখা পান, তাহলে মনে রাখবেন বন্ধুরা, সেই স্বপ্নাদেশ অত্যন্তই গুরুত্বপূর্ণ স্বপ্নাদেশ, এবং সেই স্বপ্ন আপনি কোথাও যদি কাউকে কখনোই বলবেন না। মনে করা হয় এই স্বপ্ন দেখলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠতে বেশি সময় লাগে না, এবং একই সঙ্গে আপনি যদি ঘুমানোর আগে ঈশ্বরের নাম যদি স্মরণ করতে পারেন বা ইষ্ট দেবতার মন্ত্র যদি আপনি জপ করতে পারেন, তাহলে জীবনে আর্থিক উন্নতি হতে বেশি সময় লাগে না। এরপর যে স্বপ্নটির কথা জানাতে চলেছি তা হলো, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে আমাদের সবথেকে কাছের মানুষ হিসাবে আমরা যাকে চিনি বা জানি, তিনি হচ্ছেন স্বয়ং আমাদের জন্মদাতা পিতামাতা, অর্থাৎ আমাদের মা বাবা। আপনি যদি কখনো জীবিত বা দেহত্যাগ অবস্থায় মা বাবার স্বপ্ন দেখে থাকেন বা তাদের স্বপ্ন পেয়ে থাকেন, অর্থাৎ তাদেরকে স্বপ্নে আপনি দর্শন পাচ্ছেন, তবে মনে রাখবেন আপনার জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে মা বাবার আশীর্বাদ সর্বদাই আপনাদের সাথেই থাকে। আর এই স্বপ্নেই যদি আপনি স্বপ্নের মধ্যেই তাদেরকে দেখতে পান, তাহলে মনে রাখবেন যে জীবনের সব দিক থেকেই সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। যারা কঠোর পরিশ্রম করছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন, এই স্বপ্ন দেখা মানে মনে রাখবেন তারা মায়ের আশীর্বাদ কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে, যার ফলে আপনি সেই বাধা অতিক্রম করে জীবনের সাফল্যের পথে উত্তরণ হতে চলেছেন। তাই নিঃসন্দেহে বলা যায়, আপনারা যদি এই স্বপ্ন দেখে থাকেন, কখনো কাউকে জানাবেন না, নিজেদের মধ্যে গোপন রাখার চেষ্টা করুন। এরপর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের কথা বলবো, যেই স্বপ্নটি যদি আপনারা মহাসপ্তমী থেকে মহাবিজয় দশমীর মধ্যে দেখে থাকেন, তাহলে মনে রাখবেন দেবী মা আপনাদেরকে সংকেত দিচ্ছেন যে মা আপনার গৃহে আসতে চলেছে এবং আপনার সোনার সংসার আলোয় আলোকিত হতে চলেছে। আপনি যদি স্বপ্নে তীর্থস্থান দেখতে পান, আর এই তীর্থস্থান দেখা অত্যন্তই শুভ বলে মান্য করা হয়, এমনটা বিশ্বাস করা হয় এবং মনে করা হয় এই ধরনের স্বপ্ন দেখলে মনের সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয়, এবং একই সঙ্গে যদি আপনারা এই স্বপ্ন কাউকে বলে দেন, তাহলে কিন্তু সেই স্বপ্নের সুফল আর জীবনে মিলবে না। যদি আপনার দীর্ঘদিনের কোনো সুপ্ত মনের ইচ্ছা মনের বাসনা থেকে থাকে, এবং একই সঙ্গে আপনি যদি স্বপ্নে কোনো প্রকার মন্দির বা কোনো তীর্থস্থান যদি দেখেন, এক্ষেত্রে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। যদি এমনটা দেখে থাকেন, তবে সেই মনস্কামনা বা মনোবাসনা পূর্ণ হতে চলেছে। এবার যে স্বপ্নটির কথা বলবো, সেটি হলো কোনো প্রবাহিত নদী বা নীল জল আপনারা দেখে থাকেন যদি স্বপ্নে, এমনটা বিশ্বাস করা হয় যদি এই স্বপ্ন আপনারা দেখে থাকেন, তবে শীঘ্রই ধনপ্রাপ্তি হতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায়। তাই জানাবো, যদি আপনি দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ভুগছেন, যদি দারিদ্রতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন, অর্থাৎ প্রবাহিত নদী ফুলে ওঠা জল, এই সমস্ত যদি আপনি স্বপ্নের মধ্যে প্রত্যক্ষ করেন বা দেখে থাকেন, তাহলে মনে রাখবেন খুব শীঘ্রই আপনার জীবনে ভালো ব্যবসা আর্থিক উন্নতি হতে চলেছে। এরপর আপনাদের উদ্দেশ্যে যে স্বপ্নটি কথা বলবো, সেটি হলো শঙ্খের ধ্বনি। যদি আপনি ঘুমের মাধ্যমে শঙ্খের আওয়াজ শুনতে পান বা কেউ শঙ্খ বাজাচ্ছে, এমনটা যদি আপনার মনে হয় বন্ধুরা, তাহলে মনে রাখবেন খুব শীঘ্রই আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, শঙ্খধ্বনি হচ্ছে অত্যন্ত শুভ। শঙ্খধ্বনি স্বপ্নের মাধ্যমে পেলে মনে রাখবেন আপনার চারপাশে পজিটিভ বলয় সৃষ্টি হয়েছে, অর্থাৎ শুভ শক্তির আগমন হয়েছে।
স্বয়ং মা দুর্গার সমস্ত বিপদ আপদ থেকে যেমনই আপনাদেরকে রক্ষা করবেন, ঠিক তেমনই প্রত্যেকটা কাজের বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবার আপনাদের উদ্দেশ্যে যে স্বপ্ন সংকেতটির কথা বলবো সেটি হলো, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখে থাকেন যে আপনি কোনো ইষ্ট দেবতা বা কোনো দেবতার আরাধনা পূজা অর্চনা করছেন, এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে মনের বাসনা খুব শীঘ্রই আপনার পূরণ হতে চলেছে, আপনার সৌভাগ্য ফিরতে চলেছে, এমনটা বিশ্বাস করা হয়। এমনটা স্বপ্নে দেখে থাকলে সেই ব্যক্তির যত প্রকার মনস্কামনা মনোবাসনা রয়েছে খুব শীঘ্রই তা পূরণ হতে চলেছে। তাই আপনাদেরকে জানাবো, এই স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তবে কাউকে আপনি বলবেন না, নিজের মধ্যেই গোপন রাখার চেষ্টা করুন। এরপর এটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন। যদি আপনি স্বপ্নে বিভিন্ন দেবদেবীর যে বাহন আছে সেই বাহনের আপনি বিভিন্নভাবে স্বপ্নে দেখছেন, হতে পারে আপনি তাদেরকে খেতে দিচ্ছেন, হতে পারে আপনি তাদেরকে লালন পালন করছেন, হতে পারে আপনি তাদেরকে সেবা যত্ন করছেন, ভালোবাসছেন, অর্থাৎ দেবদেবীদের বিভিন্ন যে বাহন রয়েছে, হতে পারে ইঁদুর, পেঁচা, হংস ইত্যাদি, প্রত্যেকটা প্রাণীর আপনি স্বপ্নের মাধ্যমে দর্শন পান। তাহলে মনে রাখবেন, আপনার জীবনে খুব শীঘ্রই মা দুর্গার আশীর্বাদ কৃপা মিলতে চলেছে। আপনি আগামী দিনে খুব শীঘ্রই ধনবান হতে চলেছেন। জীবনে খুব ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য, তাই নিজের মধ্যেই গোপন রাখার চেষ্টা করবেন। তাহলে খুব শীঘ্রই আর্থিক উন্নতি বা ধনপ্রাপ্তির যোগ বলুন বা কর্মক্ষেত্রে উন্নতিই বলুন, তা আপনার জীবনে হবেই হবে। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। নতুন পুরাতন সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।